نؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মরহুম আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী কাজীর বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম
সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই মহতি জলসায় আমাদেরকে আসার এবং শরীক হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল জাসিয়ার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যেই সংক্ষিপ্ত আলোচনাটা করতে চাই সেটি হলো, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো যা চোখে দেখা যায়, আরেকটা হলো যে চোখে দেখা যায় না। কিছু বস্তু বা বিষয় আছে যেগুলো চোখে দেখা যায় এবং দেখানোও যায়, আর কিছু বিষয় এবং বস্তু আছে যেগুলো চোখে দেখা যায় না এবং দেখানো যায় না। উদাহরণ দিলে, আমাদের এই দুনিয়াতে অস্তিত্বশীল, ধরা যায়, ছোঁয়া যায়, অনুধাবন করা যায় এমন কিছু বিষয় আছে। এই বিষয়গুলোর পিছনে যদি আপনি মেহনত করেন, শ্রম দেন, কষ্ট করেন, তাহলে ওই বস্তু, ওই বিষয়গুলোর দাম বাড়ে। যে মেহনত করলো তার দাম বাড়ে না। উদাহরণ দিলে বুঝবেন, চামড়ার পিছনে চামারেরা মেহনত করে, শ্রম দিয়ে, লবণ দিয়া শুকায়া, এইটা দিয়ে যখন জুতা বানায়, তখন এই কম দামি চামড়ার জুতাটাই মেহনত করার কারণে এত দামি হইল। ঈদের সময় বাজারে এক জোড়া জুতা 12,000, 15,000, 20,000 টাকা দামেও বিক্রি হয়। কিন্তু যে কষ্ট করলো, মেহনত করলো, সে চামার আর মুচি রয়ে গেল। কিয়ামতের আগেও তাকে পরিকল্পনা মন্ত্রী বানানো হবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বিষয় এমন, যেই বিষয়গুলা চোখে দেখা যায়, এইগুলোর পিছনে মেহনত করলে, আমাদের সমাজে দেখবেন কিছু জায়গা দেখলে আগে মানুষ নাক ছিটকাইত। বাগার আছিল, ডাস্টবিন আছিল, জঙ্গল আড়া ছিল, এই জায়গাগুলোর দিকে মানুষ তাকাইলে নাক ছিটকাইত। কিন্তু দেখা যায় কয়েকজন মানুষ এখানে শ্রম দিয়া, মেহনত করে গাঁথাগুলো ভরট করেছে, জায়গাটা আবাদ করেছে, বসবাসযোগ্য করেছে। এখন দেখা যায় যে জায়গা দেখলে মানুষ নাক ছিটকাইতো, এই জায়গায় এখন 10 লক্ষ 15 লক্ষ টাকা শত। কিন্তু যারা মেহনত করলো তাদের নাম গন্ধেরও খবর নাই। তাহলে যেই কথাটা আমি বলতে চাই, দেখা যায় বস্তুর পিছনে মেহনত করলে ওই বস্তুটার দাম বাড়ে, যে মেহনত করলো তার দাম বাড়ে না। কিন্তু যেই বিষয়গুলো দেখা যায় না এবং দেখানো যায় না, সেই জিনিসগুলোর পিছনে যদি মেহনত করে, সেই বিষয় এবং বস্তুগুলোর দাম বাড়ে না, যে মেহনত করলো তার দাম বেড়ে যায়। যেমন এর মধ্যে একটা হলো ঈমান, এর মধ্যে একটা হলো নেক আমল, এর মধ্যে একটার নাম হলো ইলম। এই বিষয়গুলোর পিছনে আপনি যদি মেহনত করেন, আপনি যদি শ্রম দেন, তাহলে ঈমান, নেক আমল, ইলমের দাম বাড়বে না। আপনি যে মেহনত করলেন, দুনিয়া এবং আখিরাতে আপনার ইজ্জত বাড়ায়া দিবেন কে? আরো জোরে। ঈমানের পিছনে যে মেহনত করলো তার দাম কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমাজে দেখবেন অনেক সময় কিছু লোক থাকে, এদের দেখলে মানুষ নাক ছিটকায়, দূরে সরে যায়। শ্রমিক মানুষ সারাদিন ঘর্মাক্ত অবস্থায় যখন আপনার সামনে এসে বসে, তার শরীর থেকে ঘাম বের হয়, দুর্গন্ধ বের হয়। সমাজের মানুষ তাদের সাথে মিশতে পছন্দ করে না। কিন্তু এই লোকটা যদি তার ভিতরে ঈমানটা ঠিক রাখে,
আর এই লোকটা যদি তার ইমানের পিছনে মেহনত আর শ্রম দিয়ে থাকে, ওই লোকটার এত দাম বেড়ে যায়। আল্লাহর নবী বলেন, এই লোকটা যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবে, এমন একটা লোক পাওয়া যাবে যে আল্লাহকে আল্লাহু আল্লাহ বলে ডাক দেয়। ওই একটা লোকের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন ধ্বংস করবেন না। ওই একটা লোকের সম্মানে আল্লাহ সবাইকে খাওয়াবে, আসমান আর জমিন ধ্বংস করবেন না। কাফের মুশরিকদেরকেও আল্লাহ এর সম্মানে খাওয়াবে। আচ্ছা বলেন তো দেখি, বিয়ে বাড়িতে সবাইকে কার সম্মানে খাওয়ায়? বরের সম্মানে খাওয়ায়। আচ্ছা বর যদি না যায়, বরের বাবা যদি খালি যায়, খাওয়ান দিবে? আরো জোরে যদি বলে, বিয়াই সাহেব আমার ছেলেটা কই জানে গেছে, তুগায়া পাইতাছি না, এটা আমারই সন্তান, আমি যদি এর জন্ম না দিতাম আপনি জামাই পাইতেন কই? কই জানে গেছে দেখমুনি, পরে আগে এক কাজ করেন, আমরা খাবার দিলাই না। খাবার দিবে? আরো জোরে। এক বরের উসিলায় সবাইকে খাওয়ায়, এমনকি বাড়ির কুকুর বিলাইও বরের উসিলায় খায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কুকুর আর বিলাই বোঝে না কার সম্মানে খাইলো। এই জন্য বর যখন নাক মুখ ঢেকে আসে, কুকুর মনে করে না জানি কে আসছে, এমনি কুকুর ভক করে আওয়াজ দিয়ে পায়ের গোছার মধ্যে কামড় দেয়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে কাফের মুশরিকরা বোঝে না এই দুনিয়াতে কার সম্মানে টিকে আছে, এই জন্য সুযোগ পাইলে মুমিনের মাথায় বোমাও মারে। জোরে বলেন ঠিক কিনা? কাফের মুশরিকদের তুলনা এই দুনিয়ার কুকুর আর বিড়ালের মতো। আপনারা বলবেন কিভাবে কুকুর আর বিড়ালের মতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়াটা হলো একটা মরা জন্তু, একটা মরা জানোয়ারের মতো। আপনারা বলবেন হুজুর আমরা দেখি দুনিয়া সুজলা সুফলা এত সুন্দর, আর আপনি বলেন মরা জানোয়ার। আসলে দুনিয়ার ভিতরটা আমরা দেখি নাই, এই জন্য উপর দিয়া যখন দুনিয়া দেখি আমাদের কাছে মনে হয় দুনিয়া বড় সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে, দুনিয়ার উপরটা দেখে তোমাদের কাছে মনে হয় এই দুনিয়া বড় সুন্দর, বড় সুজলা সুফলা, কিন্তু আমি বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভেতরটা দেখাইছেন। আমি বিশ্ব নবী জানি দুনিয়ার ভিতরটা হলো পচা গান্ধায় ভরা, আসল জিনিস নাই। জোরে বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়া হলো একটা মরা জন্তু, মরা জানোয়ারের মতো, আর এর পিছনে আল্লাহ এবং খুদা রবিজিকে ভুলে, আল্লাহ এবং তার রসুলকে ভুলে, সব কিছু ভুলে যারা এই দুনিয়ার পিছনে পড়বে, এরা হলো এই দুনিয়ার কুকুর। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, মরা জন্তু জানোয়ার কি শকুনে খায় না? শিয়ালে খায় না? তাহলে কুকুরের একা বদনাম কেন? কুকুরের বদনাম এই কারণে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, শিয়াল যখন কোনো মরা জন্তু জানোয়ার খায়, সে শুধু রাতেই খায়, দিনে যায় না। আল্লাহ, ঘুমাই গেছেন নাকি আপনারা? মরা জন্তু জানোয়ার যখন কুকুরে খায়, শকুনে খায়, সে শুধু দিনের বেলায় আসে, রাতের বেলা আসে না। কিন্তু কুকুর যদি কোনো মরা জন্তু জানোয়ার পেয়ে যায়, সে তার মালিককেও ভুলে, তার বাড়ি ঘরও ভুলে। জোরে বলেন ঠিক কিনা? যারা এই দুনিয়ার পিছনে পড়বে সব কিছু ভুলে যাবে, আল্লাহকেও ভুলবে, নবীকেও ভুলবে, দিন দুনিয়া সবকিছু ভুলে যারা দুনিয়ার পিছনে ছুটবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা হলো দুনিয়ার কুকুর। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, যে ইমানের পিছনে মেহনত করবে তার দাম কেমন হবে, তার দামটা কেমন বাড়বে,
দুনিয়াবি জিন্দেগিতেও তার দাম বাড়বে, আখেরাতেও তার দাম বাড়বে। দুনিয়াবি জিন্দেগিতে তার সম্মান কি? তার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন ধ্বংস করবেন না। আর পরকালীন জিন্দেগিতে তার কেমন দাম হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের রেওয়ায়াত, শুধুমাত্র ঈমানটা নিয়া যে আল্লাহর দরবারে হাজির হবে, কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো আমল তার জিন্দেগিতে নাই। দুনিয়াবি জিন্দেগিতে মা বাবার অবাধ্য ছিল, আল্লাহর হুকুম মতো চলে নাই, নবীজির তরিকা মতো চলে নাই। আপনারা বলবেন, হুজুর এত অপরাধ করার পরে আবার ঈমান ঠিক রাখছে কেমনে? এর উত্তর হলো, সে যা করেছে তার ভিতরে এই চেতনা, এই বিশ্বাসটা ঠিক ছিল যে আমি যা করতেছি এগুলো আল্লাহ পছন্দ করে না, আর আল্লাহ যা পছন্দ করে এগুলো আমি করি না। কিন্তু তার আমল নামায় কোনো আমল নাই, কিন্তু এই লোকটা কোনো আমল না থাকার কারণে জাহান্নামে যাবে। নির্দিষ্ট একটা সময়ের পরে সর্বশেষ ওই লোকটাকে জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতে দেওয়া হবে। শুধু যে ঈমানটা ছিল, এই ঈমানটার কারণে তার ইজ্জত আর সম্মান আল্লাহ কত বাড়ায়া দিবেন। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু ঈমানটার বিনিময়ে তাকে যেই জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতটার আয়তন সীমানা কত বড় হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, এই দুনিয়ার সঙ্গে আরো 10টা দুনিয়া যোগ করলে যেই জগৎটা পাওয়া যাবে, এত বড় একটা জান্নাত তাকে শুধু ঈমানের বিনিময়ে দেওয়া হবে। তাহলে ঈমানদারের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে রহমত করতে চান, দয়া করতে চান। আমরা বুঝতে পারি না আল্লাহ যে আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি ধারণা আল্লাহর দয়া মায়া কম? আরবের এক বেদুইন ছিল, ওই বেদুইনে নবীজির দরবারে এসে দোয়া করতেছে। কি দোয়া করতেছে বলবো? নবীজির দরবারে এসে দোয়া করে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তুশরিক ফি রাহমাতিনা আহাদা। সে দোয়া করে, আল্লাহ আপনি আমারে আর নবীজিরে দয়া করেন, আমাদের সাথে আর কাউরে দয়া করেন না। তার ধারণা হলো সবাইরে দয়া করলে তো আমাদের দয়ার ভাগ কমে যাইব। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। শেষ যে নাই এর প্রমাণ হলো, শুধু ঈমানটা নিয়ে গেলে এই ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবেন। এখন আসেন, এত যে সম্মান আর এত যে দাম, এত যে দামি বস্তু আপনার কাছে আছে, এই দামি বস্তুর উপরে অ্যাটাক আসবে না? আমার কথা বোঝেননি আপনারা? এই দামি বস্তুর উপরে অ্যাটাক আসবে কি আসবে না? আপনার কাছে যে এত দামি একটা বস্তু আছে, এই দামি বস্তুকে ছিনিয়ে নিতে, হরণ করে নিতে আপনার উপরে নির্যাতন আসবে কি আসবে না? আরো জোরে। সাহাবাই কেরামের উপরে নির্যাতন এসেছে। সাহাবাই কেরাম থেকে ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য নির্যাতন করেছে। কিন্তু সাহাবাই কেরাম আমাদের সামনে এই নজির, এই দৃষ্টান্ত রেখে গেছেন, যা হবার হবে। আমার জীবন চলে যেতে পারে, আমার পরিবার চলে যেতে পারে, আমার সমাজ চলে যেতে পারে, কিন্তু আমি ঈমান হারা হইতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো নজরত উম্মে শরীক। উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা ঈমান আনার অপরাধে মক্কার কাফেররা তাকে মরুভূমিতে নিয়ে গেল। 3 দিন যাবত উম্মে শরীককে শুধু শুকনা রুটি খেতে দেয়। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও মক্কার কাফেররা, আমি উম্মে শরীককে যদি পানি না দাও, আমি উম্মে শরীক ছটফট করতে করতে মরে যাব। মক্কার কাফেররা ডাক দিয়ে বলে, হ্যাঁ উম্মে শরীক, তোমাকে 1 ফোঁটা নয়, 1 গ্লাস নয়,
এক মটকা পানি দিতেও আমরা রাজি আছি, কিন্তু শর্ত একটাই, মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে, ইমানটা ছেড়ে দিতে হবে। উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, হ্যাঁ মক্কার কাফেররা, আমি আমার নবীর হাতে হাত রেখে ওয়াদা করে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি উম্মে শরীক আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম, আমার জীবনও চলে যেতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্যও আমি ঈমান হারা হব না। আল্লাহ নবী আমাকে বলেছেন, উম্মে শরীক, এই ওয়াদা যদি ঠিক রাখতে পারো, ঈমানটা নিয়ে যদি আল্লাহর আদালতে হাজির হতে পারো, তুমি মরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢোকাতে দেরি করবে না। ঈমান হরণ করার জন্য যুগে যুগে আমাদের ঈমানের উপরে অ্যাটাক এসেছে, ঈমানের উপরে নির্যাতন এসেছে, কিন্তু আমাদেরকে এই শপথ গ্রহণ করতে হবে, যতই বিপদ আসুক না কেন, যতই নির্যাতন আসুক না কেন, আমি আমার ঈমানটা ছাড়তে পারবো না। রাজি আছেন তো আপনারা? আজকে ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, তাদের আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা মুসলমান। ঘুমাই গেছেন নাকি আপনারা? ফিলিস্তিনের মানুষের আর কোনো অপরাধ নাই। গতকাল দেখলাম 7,000 শিক্ষার্থীকে শহীদ করে দেওয়া হয়েছে। একটা দেশের শিক্ষার্থীরা হলো ওই দেশের মেরুদণ্ড, ওই দেশের ভবিষ্যৎ। ওই দেশের শিক্ষার্থীগুলোকে যদি ধ্বংস করে দেওয়া যায়, ওই দেশের আগামী অন্ধকার। ফিলিস্তিনের 7,000-এর বেশি শিক্ষার্থীকে শহীদ করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত 50,000-এর অধিক মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। তাদের একটাই অপরাধ, তারা ঈমানদার, তারা মুসলমান। যদি তারা ঘোষণা দেয় আমাদের ঈমান আর নাই, ঈমান ছেড়ে দিলাম, আল্লাহর কসম পরের দিন থেকে আর একটা বোমাও ইসরায়েল থেকে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভাইয়েরা প্রমাণ করে দেখিয়ে গিয়েছে যে আমাদের ঈমানের উপরে আক্রমণ আসবে, পশ্চিমা হানাদাররা আমাদের ঈমানের উপরে অ্যাটাক করবে। যুগে যুগে করেছে, নবীর যুগে সাহাবীদের উপরে করেছে, বর্তমান যুগেও করবে, করছে, ভবিষ্যতেও করবে। যদি ঈমানদাররা ঈমানটাকে শক্ত করে ধরে রাখতে পারে, আল্লাহর নবী ওয়াদা দিয়েছেন সেই দিন বেশি দূরে নয়, যেই দিন সারা পৃথিবীর আকাশ জুড়ে কালিমার পতাকা উড্ডয়ন হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের এখন এমন ভয়াবহ অবস্থা, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসির রাজুলু মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শেষ জামানায় এমন ভয়াবহ সময় আসবে, একটা লোক ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, সকালবেলা ঘর থেকে বের হবে মুমিন হয়ে, সন্ধ্যায় বাড়ি ফিরবে কাফের হয়ে, তার খবরও থাকবে না। সন্ধ্যায় সে বাড়ি ফিরবে মুমিন হয়ে, রাতে ঘুমাবে সে মুমিন হয়ে, সকালে ঘুম থেকে যখন উঠবে সে কাফের হয়ে ঘুম থেকে উঠবে, তার খবরও থাকবে না। লোকেরা তাদের দ্বীনকে দুনিয়াবি সামান্য সম্পদ লাভের জন্য নিজের দ্বীন, ঈমান সবকিছু বিক্রি করে দিবে। আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? আরো জোরে। এই জন্য আমাদের ঈমানকে হনন করার জন্য, আমাদের ঈমানকে ছিনতাই করার জন্য পশ্চিমারা, ওয়েস্টার্নরা আমাদের সামনে নানান জায়গায় কুফরি ফাঁদ পেতে রেখেছে। এই কুফরি ফাঁদে আমাদের পা দেওয়া যাবে? আরো জোরে। সময় বেশি নাই, বড় করার সময়ও নাই, সংক্ষিপ্ত আকারে এই মেসেজটা আমি দিতে চাই। আজকে আমাদের সবচাইতে দুর্বল জায়গা হলো আমাদের ঈমান। জোরে বলেন ঠিক কিনা? ঈমান মানে হলো বিশ্বাস। সব কিছু নড়বে কিন্তু আমার বিশ্বাস নড়বে না। জোরে বলেন ঠিক কিনা? যদি আমি আপনাদেরকে বলি 7 আর 5 যোগ করলে কত হয়, আপনারা কি বলবেন? 12 হয়। আমি যদি বলি 13, আপনারা বলবেন হুজুরের বয়স কম, কিন্তু হুজুরের তার একটা ছিঁড়ে গেছে কি? জোরে বলেন ঠিক কিনা? সবাই মিলেও যদি বলে 7 আর 5 13, আপনি বলবেন না, 7 আর 5 12।
এরই নাম হলো ঈমান, এরই নাম হলো দৃঢ় বিশ্বাস আমার আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি, আমার দ্বীনে ইসলামের প্রতি আমার বিশ্বাস থাকবে, দৃঢ় বিশ্বাস। সবকিছু নড়ে যেতে পারে, আমার সমাজ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আমার পরিবার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আমার জীবনের উপরে আঘাত আসতে পারে, কিন্তু আল্লাহর কসম আমি এক মুহূর্তের জন্যও ঈমান হারা হইতে পারবো না। এই বিশ্বাসটা নিয়ে যদি আমরা মরতে পারি, এই বিশ্বাসটা ধরে রাখতে পারি, এই পৃথিবীতে বিশ্বাস ধরে রাখার কারণে, ঈমানকে মজবুত করে ধরে রাখার কারণে এই পৃথিবীতে একদিন ইনশাআল্লাহ অবশ্যই খেলাফত কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আপনি ঈমানটা নিয়ে যেতে পারেন, আপনার তো এই মরণের পরের জিন্দেগিতে সুখ শান্তির কোনো শেষই নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশারের আযান হয়ে গেছে, জামাত হবে এবং